হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে মহাষষ্ঠী, 28 সেপ্টেম্বর, রোববার। এখন সৌদি টাইম ঘড়ির কাঁটায় 10টা 13 বাজে। তো আমার সকালটা অনেক আগেই হয়েছে। বরুণ তো 8টার সময় অফিস চলে যায়, আমি 6:30টার সময় উঠেছি, চা খেয়েছি, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। কালকে অনেক রাতে ফিরেছি যেহেতু। তো রেস্ট নিতে নিতেই হঠাৎ ফোনটা বেজে উঠলো, আর আমার একটা অর্ডার এসছে। আমি টেমু থেকে কিছু বাড়ির জিনিস অর্ডার করেছিলাম, সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব, দেখাবো আমি কি কি অর্ডার করেছি আর পার্সেলে এসছে। বাট তার সর্বপ্রথম আমি সবাইকে জানাতে চাই শুভ মহাষষ্ঠী, শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি পুজোটা আপনাদের সবার ভালো কাটবে। আমার দেশের বাইরে পুজোটা একা একাই কাটবে আমার কর্তা মহাশয়ের সাথে। আর এই যে 3টা অর্ডার করেছিলাম, একটু কাপ প্লেট। আমাদের বাড়িতে 2-3টে থালা আছে, বাট ওই গেস্টরা আসলে ভারী ভারী কাচের থালাগুলো খেতে দিতে হয়। আর সব কিছুই না সেটে নেই, যেহেতু বর্ণনরা একাই থাকতো, খুব একটা সেট করা নেই। তো এখানে এই যে বাটি আছে, এরকম 4টে বাটি, দারুণ দেখতে না? আর এরকম ছোট টিফিনের প্লেট মতন, একটু ব্রেকফাস্ট করার, বা আমরাও বাড়িতে ব্রেকফাস্ট করতেই পারি। এই যে এরকম প্লেট, এরকম প্লেট। আর এরকম এই যে ডিনার প্লেটস। আমি একটা খুলে দেখাই আপনাদেরকে। এই যে এরকম ডিনার প্লেটস, সুন্দর না? তো এই জিনিসগুলো এসছে, এইগুলোকে এবার একটু সর্ট করি, তারপরে 1 কাপ চা খাবো, ব্রেকফাস্টটা করব, করে সারাদিনে যা যা করবো আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবে। একটা টাওয়েলও অর্ডার করেছিলাম, ওই যে এইটা। তারপর ব্রেকফাস্ট সেরে একটা মাফিন খেয়ে বাবার সাথে গল্প করছিলাম। বাবাকে এই জামাটা আমি দিয়েছি, সেটাই দেখানোর জন্য ফোন করে প্যাকেজগুলোই দেখালাম। তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, মনটাও ভালো না, দেশের বাইরে দুর্গাপুজোটা কাটাচ্ছি তাই হয়তো। আর কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, একটু বাড়ির কাজকর্ম বেশি হয়ে গেছিলো আমার পক্ষে। তো ঘুম থেকে উঠে দুপুরবেলা লাঞ্চ করলাম। কালকের চিকেন, ডাল, সবজি সবই তোলা ছিল, খালি ভাতটা করে নিয়েছিলাম, হয়ে গেছিলো আমার। তারপরে বরুণ সন্ধ্যাবেলা এলো, দুজনে মিলে চা খেলাম, তারপরে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখলাম, আর একটু বাসনপত্র গোছালাম। আজকে রাতে বরুণ ডিনার বানাচ্ছে, সেটা কি বলুন তো? ধোসা। খুব ফেভারিট বরুণের, আমারও ভালো লাগে, বাট বরুণের থেকে বেশি না। তো আমি ধোসা অত ভালো বানাতেও পারি না। ধোসা ব্যাটারটাও বরুণ বানিয়েছে বাড়িতে, কারণ আমরা তো আগের দিন দোকানে পাইনি ধোসা ব্যাটার। তো আগের দিন রাতেই ভাত, উড়দ ডাল এসব দিয়ে সোক করে রেখেছিল, ওইটা দিয়ে ধোসা বানিয়েছে। দেখাই আপনাদের কেমন বানিয়েছে ধোসাটা। একটা ধোসা অলরেডি রেডি হয়ে গেছে, গরম গরম ওখানে ধোসা বানাচ্ছে। আর বাড়িতে হোমমেড চাটনিও বানিয়েছে, পল্লি চাটনি। এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছে, প্রথমে পিনাটসগুলোকে ও ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছে। ওই যে গরম গরম ধোসা, লাভলি না? এখানে পিনাটসগুলোকেও ড্রাই রোস্ট করে নিয়েছে, তারপর গ্রিন চিলি, টমেটো ওগুলোকেও একসাথে মিক্সিতে পেস্ট করে এরকম টমেটো চাটনি, পল্লি চাটনি বানিয়েছে। কনসিস্টেন্সিটা দারুণ। এই যে গরম গরম ধোসা এসে গেছে। আরও একটা বানাচ্ছে, ক্যামেরায় বন্দি করার জন্য ক্যামেরাটা নিয়ে যাই ওইদিকে। এই যে ধোসা ব্যাটার, পিওরলি হোমমেড। ওখানে ঘি ধোসা হচ্ছে। এরও একটা হাজবেন্ড থাকলে আর কিছু দরকার?
ঘিয়ের যা অসম্ভব সুন্দর স্মেল আসছে, সুস্বাদু হবে খেতে, দেখেই মনে হচ্ছে। একটা সাইড হয়ে গেছে, আরেকটা সাইড পুরো হয় না, একটু হাফ ডান হয়, কারণ দুদিকেই লাল লাল হলে ধোসার ক্রিস্পিনেসটা চলে যায়। তাহলে ডিনারটা করে শেয়ার করব কেমন হয়েছে। আমি জানি অসম্ভব সুন্দর হবে খেতে, তাও আপনাদের সাথে শেয়ার করব ফিডব্যাকটা। সঙ্গে থাকার রিকোয়েস্ট করলাম। আর এখানে ও বলল আমিও একটা ধোসা যেন বানাই, তাই আমিও বানিয়ে দেখালাম। এটা অবশ্য আমার সৌদি আরবিয়ার ফার্স্ট অ্যাটেম্প্ট। আগে আমি ইন্ডিয়াতে বানিয়েছি একবার দুবার, ভালো আসেনি, কিন্তু এইটা দেখছি বেশ ভালো আউটকাম এসছে। জমিয়ে ঘি দিয়ে এটা বানিয়েছি। বরুণ আবার আমার মাঝখানে বকলো, এত ঘি দিচ্ছিস কেন? বাট আমি ওই যে ঘি বাটার প্রেমী মানুষ, না দিয়ে যেতে পারি বলুন? বেশ ভালো হয়েছে না? গোল গোল একদম সার্কুলার। আমি প্রচণ্ড এগ ধোসা খেতে পছন্দ করি। হায়দ্রাবাদে যখনই শ্বশুর বাড়িতে ছিলাম সবসময় এগ ধোসা খেতাম, তাই আরেকটা আমার জন্য স্পেশাল ও এগ ধোসা বানাচ্ছে, সেটাও দেখাই আপনাদেরকে। নর্মালি প্রথমে ধোসাটা যেমন আমরা ধোসা ব্যাটার স্প্রেড করি তেমন ধোসা ব্যাটার স্প্রেড করে দিয়েছে। এরপরে এরকম একটা ডিম ফাটাচ্ছে, ডিম ফাটাচ্ছে আর ধোসাটার উপরে দিয়ে দিচ্ছে। তারপরে হালকা হাতে ডিমটাকে ধোসার উপর এরকম স্প্রেড করে দিচ্ছে। উপর দিয়ে ঘি তো ম্যান্ডেটারি, নাহলে স্বাদটা কোথা থেকে আসবে। এগ ধোসার রেসিপি আপনারা খেয়ে বলবেন বানিয়ে বাড়িতে কেমন লাগছে। আর এই যে আমার ধোসা প্ল্যাটার রেডি, আমি এবার ফিডব্যাক শেয়ার করছি। ধোসা চাটনি রেডি, একটু বাইট নিয়ে খাই। ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক, অসাধারণ হয়েছে। তাহলে আমি ডিনারটা সারি, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দিনটা কাজ ঘুমানো নিয়ে বেশ ভালোই কাটলো। পুজো পুজো ভাব, কিন্তু এখানে পুজো নেই তাই মনটা একটু খারাপ। বাট এটাও একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স, সংসার করা, সংসার জীবনে পা দেওয়া একটা ভীষণ বড় স্টেপ। বিয়ের পরে আমরা দুজন প্রথমবার শহর থেকে, দেশ থেকে আলাদা, আপনজনদের থেকে আলাদা, কিভাবে একসাথে দুজনে সমান তালে কাজ করে থাকতে পারি। এই জার্নিটা তো আপনারা আছেই আমার সাথে, আশা করি ভালোই কাটবে। তাহলে দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, stay safe, stay healthy and keep smiling. Ta-ta.